পাশে যিনি বসে আছেন উনি হইতেছেন আমার মালিকের দুঃসম্পর্কের একমাত্র বোন, আর ওনার লগে যে বয়ে রয়েছে এটা দেখেন মাইয়া। এই জীবনে তো কোনোদিন অত টাইট যেতে দেখি নাই। আমি শুনছি মালিক মরে গেছে, সম্পত্তি তো বাঘ বসে দেখছি। কত সুন্দর, কত বড় এই টিভি আমাকে করে মা, তুই চিন্তা করিস না ভাই, টিভি আমাকে। একটা মানুষ মরে পর্যন্ত কবর পর্যন্ত যাইতে পারে নাই, তার আগে জিনিসপত্র ভাগ বসানো শুরু করে দিছে। এই তো অবস্থা। তুই কথা কাটছিস না? এই সম্পত্তি সব আমার মাইয়া, আমার খালাতো ভাইয়ের একমাত্র আত্মীয় আমি গো। ভাইজান 2 মাস আগে আমার মাইয়া স্বামীর নামে সব সম্পত্তি লেখা দিছে গো। আমি কইছিলাম ভাইজান কিছু লাগবো না, আপনার তো বয়স হয়েছে ভাইজান, আপনার শরীর অবস্থা তো ভালো না, এই যে আপনার এত সয় সম্পত্তি এগুলি কে দেখবো ভাইজান? আপনি তো জানেন আমার জাহান আপনাকে কত ভালোবাসে। আপনাকে আমার কথা দেন, আপনি সব সয় সম্পত্তি আপনি আমার মায়ের নামে লিখে দিবেন। আপনি আমার কথা না দিলে আমি আপনার 5 হাজার না ভাইজান। আমি তোরে কথা দিলাম তোর মেয়ের নামে সব লিখে দেবানি, এখন 5 হাজার। আরে সম্পত্তির জন্য যে কি নাটকটা বাড়াইছে। আমার মারা কান্দতে কান্দতে গলা শুকিয়ে গেছে। তারপরে মানে খাওয়াইতেছি ওই যে উকিলায় বসছে আমার মালিকের উইলটাকে পড়ে শোনাত। আমি গুলশান নিবাসী জমিদার কাশেমার রশিদের একমাত্র পুত্র জনাব হারুনা রশিদ সুস্থ মস্তিষ্কে ও সজ্ঞানে এই মর্মে উইল করিতেছি যে আমার কোনো উত্তরাধিকারী না থাকায় আমার স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি আমার বিশ্বস্ত এবং আদরের মানুষ জাহাঙ্গীরের নামে উইল করিয়া গেলাম। মালিক কেমন কি লাগছে? কই রে জাহাঙ্গীর, কি লাগছে? আরে না কিছু না, কি দেখলি তুই আর কি বললি আমাকে? কখন মালিক কিছু আসছিল না, ময়লা ছিল মনে হয়। আপনি ভুল পাইতেছেন, ভালো করে ছায়া দেখেন। জাহাঙ্গীর না জাহান, জাহান আমার মায়ের নাম। আপনি উঠতে দিতে হবেন না, দেখুন এখানে লেখা আছে জাহাঙ্গীর, আর জাহাঙ্গীর হচ্ছে আমি এই, তুই আমার ভাইজানকে কি করছিস? হ্যাঁ, তোর নামে সম্পত্তি কেমনে দিব? তোর সম্পত্তি কেমনে দিব? কোনদিনও তোর সম্পত্তি না, এটা কোনোভাবে সম্ভব না। তুই তুই কই থেকে পাবি? মাইরা দিছে গরিব অসহায় দেখে মাইরা দিছে আমারে। আজকে গরিব বলে আমার লোক এগুলো হইতেছে, নাহলে তেমন কিছু হইতো না। গরিব দেখে মাইরা দিছে। কিন্নির বাচ্চা, এখন তো এবারে সব সম্পত্তি 2 নম্বরে করে নিজের নামে লেখা নিছস, আবার আম করে বাড়ি থেকে বাইর করে দিছস। কি করব আপনার করে চুম্মা দিম আমি? হ্যাঁ, কথা কথা খালি কোন চাকরের বাচ্চা আপনি করে কি করবো? হুজুর করবো? শোনে না, এবারে মালিক আমি। আপনাকে কপাল ভালো যে আমি দারণটাকে আপনার করে ঘাট ধরে বাইর করে দিই। এই 2 টাকার খাসি, কান খুললা শুইনা রাখ। এই বাড়ি আমার মাইয়ার নাম জাহান লেখা ছিল, সেই জাহানের জায়গায় তুই গিল লাগাইয়া জাহাঙ্গীর বানাইছস। কি মনে করছস কি কিছু বুঝি না? হ্যাঁ, এত সহজে তোরে ছাইড়া দিমু? আমরা কোথাও যাবো না, আমরা এই বাড়িতে থাকবো। পারলা তুই ঠেকাই। কোন অধিকারে থাকবে না? কোনো অধিকারই না। শোনেন, আপনার করে দুজনে এই বাড়িতে থাকতে দিব না, কিন্তু আপনার লাগে আমার একটা প্রস্তাব আছে। যদি চান আমি আপনার শোনাইতে পারি। কি প্রস্তাব? আমার তো আপনার আগে থেকে ভালো লাগে। আপনি যদি চান আমার বিয়ে করতে পারেন, তাহলে এই বাড়িতে আপনি সারা জীবনের লেগে থাকতে পারবেন, কিন্তু আপনার মায় পারবো না। আরে বাপ রে বাপ, কি রে চাকরের বাচ্চা, এত স্বপ্ন লয়ে ঘুমাস কেমনে? হ্যাঁ, এই ভেটকি মাছ, তোরে দিয়ে এক আছাড় দিলে আরেক আছাড় দেওয়ার জায়গায় খুঁজে পাবো না। তুই আবার আইসোস আমার মাইয়ারে বিয়ে করতে। ঠিক আছে, তাইলে আর কি, ভালো বছর দিন ভালো তো লাগে নাই। মাইয়ার হলে গ্রামে ফেরত যান, যাই একটা গরু চরণে রাখার লগে বিয়ে দিয়ে দেন। যান। আমার মাইয়ারে কই বিয়ে দিব? আমি কি তোরে জিগামু রে চাকরের বাচ্চা? আই সাল দেখলা, সাহস কত বড়, আমার ঘরে বাড়ির থেকে বাইর করে দিব। স্যার বলুন। একটা কাজের ছেলে আমার মামার সকল সম্পত্তি নিজের নামে লেখা নিছে। ওখানে কেন আসছেন? মামা কোথায়? মামাকে নিয়ে আসেন। মামা তো মারা গেছে। আপন মামা? না, আমার মায়ের খালাতো ভাইয়ের চাচাতো ভাই। তাহলে তো আপনার ওয়ারিশ না, মামার ওয়ারিশকে আসতে হবে। মরে যাওয়ার সময় তার যে সয় সম্পত্তি আছে সব হইতেছে গিয়ে আমার মেয়ের নামে উইল করে দিয়ে গেছে। আমার মেয়ের নাম হইতেছে গিয়া জাহান, আর ওই যে কাজের পোলা ওর নাম হইতেছে জাহাঙ্গীর। ওই হুইলের জাহানের জায়গায় গিল লাগায় ও জাহাঙ্গীর বানায় ফেলছে। জাহাঙ্গীর বানায় তো এখন সব সম্পত্তি ভোগ দখল ও নিজেই করতেছে। তার কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে যেটা জাহাঙ্গীরের আগে ছিল জাহানের? আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তাহলে তো কিছু করার নেই, পুলিশ চাই উপযুক্ত প্রমাণ এবং সাক্ষী। বুঝতে পেরেছেন? জি স্যার। তুই ভাবধারো বড় লোকই। আমি তোমারে বিয়ে করতে পারবো না চন্দ্র। আমার মধ্যে কি কমতি? কারণ তুমি একটা খ্যাত। তোমার আমারে দেখে কোন দিক দিয়ে খ্যাত মনে হয়? পাথায় মাথা মধ্যে একটু ভালো করে দাও দি। ফেসবুকে কি নাম দিছো? পাঙ্গাস জাহাঙ্গীর, এটা কোনো নাম হইলো? আরে চোখে কি মাথা খাইছো নাকি? ওটা পাঙ্গাস না, ঝ্যাঙ্গাস। ওই একই হইলো। বড় লোক হয়ে গেলে মানুষের নামগুলো একটু স্টাইলিশ হওয়া লাগে, তাই ফেসবুকে নাম আছে ঝেঙ্গাস জাহাঙ্গীর। তুমি কি খুবই বড় লোক? অবশ্যই আমি অনেক বড় লোক। তা তো দেখতেই পারতেছি 20 টাকার আইসক্রিম খাইতে নিয়ে আসছো, সারা জীবন ফকিন্নি থেকে গেল।
চলো এই মুহূর্তে তোমার আমি দামি রেস্টুরেন্টে আসলাম, যা যা খাইতে মন চায় সব খাও, চলো। দেখছো মা কেমনি মায়া কোনিয়া ঘুরতাছে। কত টাকা লাগবে তোমার? কত দিতে পারবা তুমি? কত খাইতে পারবে তুমি? কইছিলাম না তাহাই আমার সিনেমিনি করে। আরে কি করতেছেন? কি করতেছি বুঝতেছ না? হ্যাঁ, আমার এত সুন্দর মায়াটারে বিয়া কইরা এখন আবার অন্য মায়ের সাথে পিটিস পিটিস করতেছ না? এই আপনি মানে বিয়ে করছেন মানে কি? হ্যাঁ আল্লাহ, দেখছো এটাও ভুল লাগেছে। আর বকিন্দির পুত, আমি কি এখন এই তোর বিয়ার কাগজপত্র লয়ে তোর পিছনে পিছনে রাস্তায় ঘুরুম রে? ও মা এখন আমার কি হইব মা? আমার এই গর্ভের সন্তানের কি হইব কও? কি গর্বের আবার সন্তান? বউ বাচ্চা রাইখা তুই আমার সাথে আসছ প্রেম করতে? আরে বিশ্বাস করে এমন কোনো কিছু না, এগুলো মিথ্যা কথা ঝেড়া দিতে পারতা। স্বামী তুমি এগুলো কি কইতাছো স্বামী? তুমি সব ভুল লাগেছো। রূপা তুমি এটা কি করলা? রূপা, এই রূপা দাও না। এই আপনি এটা কি করলেন আমার লগে? কি করছি বুঝতেছ না সোনার চান টিকলা গুগু? হ্যাঁ, তুমি আমাগো টাকা পয়সা নিয়া অন্য মাইয়ারে দিবা, এগুলি আমরা কি সহ্য করব? এত সহজ না। এই ভেটকি মাছ হন, বালায় বালায় আবার কইতাছি আমাগো টাকা পয়সা সম্পদ সব আম করে ফেরত দে। আপনি করে কানা করে ফেরত দিব না, এমনি বলে থাকে। তোরে এমন কথা পাশাপাশি বাক বাক করে সব লেখা দিবি। দেখবো না কি করবো না করা, কতখানি খেলবার পারেন আপনার, এটা আমিও দেখলাম। সরে সরে সরে